ওয়েলকাম ব্যাক টু শিমুস ডাইভার্সিটি চ্যানেল। শিমুস ডাইভার্সিটি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি কিভাবে সিলেটের ঐতিহ্যবাহী আখনি রান্না করা হয়। আখনি রান্না করাতে আমি নিয়েছি এখানে 1 কেজি চাল, 1 কেজি পোলাইয়ের চাল, তারপরে নিয়েছি 1 কেজি মাংস। আর এই মাংস কাটাটা হবে আপনার ঠিক এই রকম, আমাদের ঠিক এই সাইজে ছোট ছোট পিস করে মাংস কেটে নিতে হবে। তারপরে নিয়েছি 1 কেজির জন্য 1 পোয়া মটরশুঁটি, তারও একটু বেশি। তারপরে নিয়েছি 3টি গাজর কিউব করে কেটে নিয়েছি, ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এরপরে নিয়েছি 2টি টমেটো, এই টমেটো দুটো আবার আমি কিউব করে কেটে দেব। এরপরে নিয়েছি আলু বোখরা, নিয়েছি বাদাম বাটা, তারপরে নিয়েছি এটা ধনিয়া গুঁড়া, তারপরে নিয়েছি জিরে গুঁড়া, তারপরে নিয়েছি এখানে হলো আপনার আমাদের জিরে গুঁড়া, আর এখানে গরম মশলা গুঁড়া নিয়েছি, গরম মশলা পাঁচফোড়ন গুঁড়া নিয়েছি। তারপরে নিয়েছি হলো আদা রসুন বাটা, নিয়েছি হলো এখানে তরল দুধ 1 কাপ, তারপরে নিয়েছি এখানে পাউডার দুধ, তারপরে নিয়েছি লবণ, তারপরে আছে আমার সাথে হলো এই যে ঘি, তারপরে আছে এখানে হলো তেজপাতা, তারপরে হলো আস্ত ডালচিনি, আস্ত লং এবং আস্ত সাদা এলাচ এবং 3-4টা জয়ত্রী। এরপরে আছে কাঁচামরিচ, কাঁচামরিচটা আমি এরপরে কেটে দেব। এখন চলে যাওয়া যাক মূল রেসিপিতে। শুরু করতেছি আখনি রান্না। আখনি রান্নায় আমি প্রথমে 1 কেজি যেহেতু চাল নিয়েছি এবং 1 কেজি মাংস, যার কারণে আমি এখানে 1.5 কাপেরও বেশি তেল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। এই যে আমি মেজারমেন্ট বাটি দিয়ে পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটা কম বেশি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। এরপরে আমি আস্ত মশলা এবং তেজপাতাগুলো এখানে ঢেলে দেব। এটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, আমরা খুব বেশি ভাজবো না। এরপরে দিয়ে দিব হলো আমি এখানে লবণ। 1 কেজি মাংস এবং 1 কেজি এর জন্য আমি 1 টেবিল চামচ লবণ ব্যবহার করলাম। এরপরে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটা আমি দুটো রান্নার জন্য এক করে রেখেছিলাম, এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 টেবিল চামচ। এরপরে আমি দিয়ে দিব এখানে টমেটো কুচি কুচি করে কেটে দিয়ে দিব, তো আপনারা খালি করেও দিতে পারেন। আমি এই অবস্থায় টমেটোটা খালি করেই দিচ্ছি। টমেটোটা খালি করে কেটে দেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিব হলো সমস্ত গুঁড়ো মশলাগুলো। অর্থাৎ এই রান্নাটা হচ্ছে আখনি রান্নাটা হচ্ছে সিলেটের একটা
ঐতিহ্যবাহী এবং ট্র্যাডিশনাল খাবার। এটা সিলেটিরা ওরস শরীফে, বিশেষ করে এটা শাহজালালের মাজারে প্রথম এটা রান্না হয়েছিল ওরস শরীফে। এই রান্না থেকে ওইখানকার ঐতিহ্যবাহী রান্না হয়ে আসছে আজকের রান্নাটা। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। এরপরে আমি দিয়ে দিব এখানে হলো সব হলো গুঁড়ো মশলা। এখানে নিয়েছি আমি 5 ফোড়নের গুঁড়ো। এই যে 5 ফোড়নের গুঁড়ো আমি ব্যবহার করলাম। এরপরে আমি দেব হলো জিরের গুঁড়ো। এরপরে দেব ধনিয়ার গুঁড়ো। তারপরে আমি ব্যবহার করব এখানে আস্ত জিরা। আস্ত জিরাটাও আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে। আস্ত জিরাও আমি এখানে ব্যবহার করব। এখানে খানিকটা আস্ত জিরা আমি দিয়ে দিলাম। এরপরে আস্ত জিরাটা দেওয়ার পরে এই যে দেখেন রান্নাটা। এরপরে দিয়ে দিব আমি মাংসটা। মাংসটা দেওয়া হয়ে গেলে আমি 1 গ্লাস পরিমাণ লিকুইড দুধ দিব, যেটা হলো আপনার আমি ফ্রিজে রেখেছিলাম। আপনারা ফ্রিজে রেখেও ব্যবহার করতে পারেন, আবার এটা স্কিপ করেও যেতে পারেন। এই রান্নায় আমি ব্যবহার করব হলো আলু বোখরা। এই পর্যায়ে দিয়ে দিলাম আলু বোখরা। আলু বোখরা বেশি করে আপনারা দিয়ে দিবেন। এই আলু বোখরা এবং এই যে মশলাটা দেওয়ার ফলে একটা সুঘ্রাণ চলে এসেছে এই রান্নায়, একটা ঘ্রাণ বের হয়ে আসছে। তারপরে দিব আমরা আমের আচার। আমের আচার ব্যবহার করব এই পর্যায়ে আখনি রান্নায়। আপনারা আচারটা ছোট ছোট কিউব করেও কেটে নিতে পারেন। আমি আচারটা একটু আস্ত চুষে খাওয়ার জন্য আস্ত আচার ব্যবহার করলাম এখানে। এরপরে আমি দিয়ে দিব গরম পানি। দেখেন এই যে এখানে গরম পানি অন্য চুলায় আমার হচ্ছিল। আমি এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণে গরম পানি। এই গরম পানিটা আমি কিছুটা মাংসটা সিদ্ধ হওয়ার জন্য গরম পানিটা দিলাম। মাংস সিদ্ধ না হয়ে আসা পর্যন্ত আমরা এটা মাংস সিদ্ধ হওয়ার জন্য আমরা এটা চুলার আঁচ বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ বলতে আমরা আধা ঘন্টা রান্না করব। আধা ঘন্টা মাংস হয়ে গেলে এরপরে আমরা ফিরে আসব আধা ঘন্টা পর। আসছি আধা ঘন্টা পরে। আধা ঘন্টা পর দেখেন আমার মাংসের কালারটা কত সুন্দর হয়ে আসছে এবং মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে ঢেলে দেব হলো আমি বাদাম বাটা। এই যে দেখতেই পাচ্ছেন বাদাম বাটা, মরিচ। আমি মরিচগুলো ঠিক এভাবে কেটে নিয়েছি এভাবে। তারপরে বাকি আলু বোখরাগুলো, তারপর মটরশুঁটি এবং গাজর এই পর্যায়ে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি নাড়তে থাকবো। দেখতে পাচ্ছেন আমার আখনি রান্না। এরপরে আমি দিয়ে দিব হলো টেবিল চামচ দিয়ে 2 টেবিল চামচ পাউডার দুধ। পাউডার দুধটা দিলে এই রান্নাটার স্বাদ আরও বেড়ে যাবে। পাউডার দুধ দিয়ে কিছুক্ষণ মাখতে থাকবো। দেখেন কত সুন্দর গ্রেভি হয়ে আসছে এটা।
কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি দিয়ে দিব হলো ঘি। এই রান্নায় আমি ঘি ব্যবহার করব 1 টেবিল চামচ, বা আর একটু বেশিও দিতে পারেন। প্রায় 1.5 টেবিল চামচ আমি ঘি দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিব পূর্বে থেকে ধুয়ে ঝরে নেওয়া পোলাওয়ের চালগুলো। দেখেন ঝরঝরে একেবারে এই চালটা হতে হবে ঝরঝরে। আমি এই চালার মধ্যে এটা পানি ঝরাতে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা আগে। এরপর আমি মাখতে থাকবো। দেখেন চাল এবং মাংস এবং আখনির যে ইনগ্রিডিয়েন্টসগুলো, এগুলো এই পর্যায়ে আমি ভালো করে মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা মাংসের সাথে এবং চালের সাথে সবগুলো মশলা ভিতরে প্রবেশ করে। এটা আমি লবণ হয়েছে কিনা একটা আঠালো ভাব আসলে বুঝে নেব যে এটা লবণ হয়েছে, বা একটা ঘ্রাণও পাওয়া যায় এটা লবণ প্রায় হয়ে গেছে। এরপরে পূর্ব থেকে এই যে আমি পানি গরম করতে দিয়েছিলাম এবং সেই পানিটা আমি ঢেলে দেব। এই পানিটা আপনারা দেবেন হলো 1 কেজি চালে 1.5 কেজি পানি। আমি 1 কেজি চালের জন্য 1.5 কেজি পানি ব্যবহার করছি। এই পর্যায়ে আমি ভালো করে চাল, ডাল এবং সমস্ত মশলাগুলো নেড়ে চেড়ে দেব। দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে। এই রান্নাটা আসছে ঈদের, আপনারাও করে খেতে পারেন আপনাদের পরিবার পরিজন নিয়ে অথবা আপনাদের আত্মীয় স্বজনদের জন্য। খুবই সুন্দর এবং দুর্দান্ত স্বাদের এই আখনি রান্নাটা সিলেটের ট্রেডিশনাল একটা খাবার, এবং এটা এখন অন্যান্য জায়গাতে, এটা সিলেটের ট্রেডিশনাল খাবার, এটা চলে আসছে আসলে পশ্চিমবঙ্গ থেকে। এই রান্নাটা এটা আগে ভারতের মহারাষ্ট্রে এই রান্নাটার প্রচলন ছিল, সেখান থেকে এই সিলেটে চলে আসছে। এই পর্যায়ে আমি ঢেকে দেব। ফিরে আসবো 15 মিনিট পরে। ফিরে আসছি 15 মিনিট পরে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছু কিশমিশ। এই দেখেন আমাদের আখনির কালারটা কত সুন্দর হয়ে আসছে। আমি এই পর্যায়ে একটু উল্টায় পাল্টায় নেড়ে চেড়ে রান্না করছি। দেখেন এরপরে আমরা কি করব, চুলার আঁচটা কমিয়ে দিব। চুলার আঁচটা কমিয়ে দিয়ে এটা দমে রেখে দিব 15 মিনিট। 15 মিনিট পরে আবার ফিরে আসবো। আসছি 15 মিনিট পরে। এই যে দেখেন আমার আখনি রান্না প্রায় শেষ। কত সুন্দর গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন গরম আছে তাই দেখাতে পাচ্ছি না। এই যে গাজরও সিদ্ধ হয়ে গেছে, মটরশুঁটি, মাংস সবগুলো সিদ্ধ হয়ে গেছে এবং সুন্দর একটা স্মেল এবং ঘ্রাণ বেরিয়ে আসছে। এই রান্নায় আপনাদেরকে প্রয়োজন হবে হাড় ছাড়া মাংস এবং ছোট ছোট করে কেটে নেওয়া মাংস। আমি এখানে কিন্তু একেবারে ছোট ছোট করে কেটে নেওয়া মাংস ব্যবহার করেছি। দেখেন হয়ে গেল। এই পর্যায়ে এরপরে আমরা এটা সার্ভিং ডিশে ঢেলে পরিবেশন করব। যে আমার আখনির রান্নার ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন। এদিকে শসা, এদিকে লেবু দিয়ে এরপরে আমি এটা আমার ডাইনিংয়ে ডাইন করব। ধন্যবাদ।